হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে বানাবো পুঁই শাকের পাকোড়া। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটা। তো প্রথমে হচ্ছে পুঁই শাকগুলোকে এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে। পাতা এবং ডাটা যেটা আছে সবটাকেই কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর এতে অ্যাড করতে হবে কুচি করা পেঁয়াজ, কুচি করা মরিচ আর লবণ, এটা স্বাদ মতো। আর একটুখানি হলুদ দিয়েছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এরপরে অ্যাড করেছি চাট মশলা। আমি এই কোম্পানির চাট মশলাটা ইউজ করি, এটা খুবই মজা লাগে খেতে। এরপরে অ্যাড করলাম মেইন ইনগ্রিডিয়েন্ট মানে চালের গুঁড়া আর হচ্ছে ময়দা। চালের গুঁড়ার কারণেই কিন্তু ক্রিস্পি লাগে। এরপরে আমি একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতো পানি। পানিটা আমি ততক্ষণ পর্যন্ত অ্যাড করব যতক্ষণ পর্যন্ত একটা আঠালো এরকম টাইপের একটা টেক্সচার না আসে, ততক্ষণ পর্যন্ত আমি মিক্স করে নেব। এরপরে কিছুটা পাকোড়ার শেপ করার চেষ্টা করছিলাম। শেপ না করতে পারলেও সমস্যা নেই, এরকম করে যদি তেলের মধ্যে দিয়ে দিই তাহলেও কিন্তু একটা শেপ চলে আসবে। এবং এভাবেই আমি হচ্ছে তেলের মধ্যে কয়েকটা ছেড়ে দিলাম, মোটামুটি 6টার মতো। এরপরে অল্প আঁচে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা পাশ একটু ভাজা ভাজা হয়। তো এরপরে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে কিছুক্ষণ ভাজার পরে একটা এরকম ধরনের একটা ব্রাউনিশ একটা টাইপের কালার আসার পরে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। ব্যাস, হয়ে গেছে আমার স্পিনাচ পাকোড়া। এটা খেতে খুবই ক্রিস্পি আর ভাত বা যে কোনো কিছুর সাথে খেতে খুবই মজা লাগে। খালি খালিও কিন্তু সস দিয়ে খাওয়া যায়। যারা হচ্ছে শাক খেতে পছন্দ করেন না তারা কিন্তু এরকম করে খেতে পারেন। শুধু স্পিনাচ না, যে কোনো ধরনের শাক দিয়েই কিন্তু এটা আপনারা তৈরি করতে পারবেন। তো আমি একটু টমেটো দিয়ে হচ্ছে একটু সাজিয়ে নিচ্ছিলাম আর কি। তো যাই হোক, এটাই ছিল আজকের আমার রেসিপি। কেমন লাগলো জানাবেন, আর আপনারা যদি ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।